আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন এখানে এটা আয়শা কি বাস্তাছে? এটা হাঁস। কি হাঁস? বলতে পারি না। এটা হচ্ছে রাজা হাঁস। দেখেন হাঁস খাইব অথচ হাঁসের নাম বলতে পারে না গাইস। তো আপনারা বললেন তো একটু দাঁড়া করাও। আমরা এই আলামে আনছি, জব করে দিছে। তো বাসায় তো নিচে করে একটু, বাসায় তো কাটার মানুষ নাই, তাই মনে করেন এটা বাইরে থেকে জব করে নিয়ে আইছি এই হাঁসটা। এখন আমরা সুন্দর করে ভুনা করব, তো আপনাদের দেখাবো, আপনাদের শেয়ার করব। তো আমার সাথেই থাকেন। দেখেন হাঁসটা মাশাল্লাহ কত বড়। আয়শা তুমি একলা খাইবা? হ্যাঁ। এই হাঁসটা তুমি যদি একলা খাইতে পারো তাহলে মনে করো তুমি যা চাইবা তোমার তাই দেওয়া হইব। একটু সামনে ঘুরাও তো হাঁসটা। আজকে বৃষ্টি মাশাল্লাহ। আর এটা ওই যে রাজা হাঁস কয় না জানি কি কয়, এই হাঁস। তো আজকে যে বৃষ্টি পড়তেছে, আয়শা আদর ওরা বলতেছে যে আম্মু খিচুড়ি রান্নো আর হাঁসের মাংস রান্না করো। তো খুবই ভালো লাগলো। দেখি আর একটু মাথাটা উঠাও। দেখি 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 দেখি। হ্যাঁ আন্তরে বাঁচা ওখানে নাই, আরো বাঁচবা সুন্দর করে। তো বাঁচো, তোমার খেতে ইচ্ছা করে? খিচুড়ি রান্না করার লেগে ডালগুলো নিয়ে নিচ্ছি, মুগ ডাল। বুটের ডালগুলা এটা আমি ধুই নাই, ভিজায় রাখছি, পরে ধুইবো রান্নার সময়। আর এই যেখানে আছে মুগ ডাল ভাইজা হলাইছি। আর এই যে 1 কাপ ভাতের চাল দিব এটার সাথে। আর এলো যে 1 কাপ, আধা কাপ দিব পোলাও চাল। এটা দিব জাস্ট গরম গ্রান হওয়ার জন্য। পোলাও চালটার সাথে দিলে কি একটু গ্রান আসে, খিচুড়িটা খাইতে ভালো লাগে। তো ওইগুলো কি আলু নিয়েছে, এটা হচ্ছে লাল আলু না, আলুটা ভালোই লাগে দেখতে, লাল আলু কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। চিনি, আর এখানে আছে পেঁয়াজ, আর এটা আছে লবণ, আর এটা হচ্ছে কি চা পাতা, গরম মশলার ফাঁকি, তেল। তো বন্ধুরা আমার ছোটোখাটো সংসার, তাই আমি অল্প অল্প জিনিস আনি, তোমরা কিছু মনে করো না। তো বাছার পরে হাঁসগুলো এইভাবে মনে করেন চুলার মধ্যে পোড়া দিতে হয়, কারণ এই হাঁসের মধ্যে ছোট ছোট পশম থাকে সাদা। এই সাদা পশমগুলো করে এই যে থাকে, তো পোড়া দিলে এই পশমগুলো মনে করেন চলে যায় না, থাকে হাতটা চিমটি দিয়া উঠাইতে হয়। তো আশার হাতের হাঁস রান্না করা আজকে খাবো, আর গাছদের দেখাবো কীরকম হয়েছে। আজকে আয়শায় হাঁস রান্না করে খাওয়াবে, মজা করে খাবো। আমি এখন খিচুড়িটা বসায় দেব। দেখেন বাইরে কি বৃষ্টি আর জোরে ডাকতাছে, দেখেন। আমি এখন পেঁয়াজ দিব না, পেঁয়াজটা দিলে গইলা যাব। আমি সব সময় খিচুড়ি ভিতরে পেঁয়াজটা আলাম খাই। তো এই যে এটা হলো হলুদের গুঁড়া, আর হইল মরিচ, ধইনা, লবণ, আদা রসুন। দেখেন এখন আমি লইছি একটা বইঠা দিয়া লাড়া দিব। নৌকা তো চালাইতে পারি না, এখন আমি এই বইঠা দিয়া লগি দিয়া খিচুড়ি রান্না করব। তো আপনাদের কার কার বাসায় এরকম এই যে বইঠা আছে, এরকম বইঠা আছে? এখন বৃষ্টিটা আরো জোরে নামছে। আমি ভালো করে এটা কষিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এখন ডালটা আমি দিয়ে দিব। এটা হলো ডাল, বুটের ডাল। আর এখানে পানিটা দিয়ে দিব, এটা আগে একটু সিদ্ধ দিয়ে নিব। এই ডালটা রাত্রে ভিজায় থুলে তাহলে রান্না করলে ভালো হয়, গইলা যায়। এখন আমি সাথে সাথে রান্না করব, তাই একটু কষিয়ে নিব আগে। তো ওই যে আয়শা এখানে হাঁসটা কেটে নিচ্ছে, পারবা তো? এই দেখো না, সেনি খালি দূর পারে।
হাঁস কাটতে কাটতে দেখেন বুড়ো হয়ে গেছে গা। তো এই যে গরম মশলাটা তেজপাতা উঠে গেছে বাতাসের চলে, এই যে গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম। তো আবার দিব এই যে চালগুলো ধুয়ে রাখছি, এখন আমি দিব এটার ভিতরে পাওয়া গেছে তেজপাতা, এই যে হারানো তেজপাতাটা পেয়েছি, তো এটা দিয়ে দিলাম। তুমি কোথায় যাবে বন্ধু বলো, তোমাকে তো খেতেই হবে, দে গোটা এইও। তো আমি বৈঠা দিয়ে নৌকা তো চালাইতে পারি নাই, এখন আমি খিচুড়ি ঘোটা দিব, লাড়া দিব, খিচুড়ি চালাবো। এখন আমি নদীর যত পানি আছে সব এটার ভিতরে ঢেলে দেব, তারপরে খিচুড়িগুলি রান্না করব, খেতে খুবই সুস্বাদু হবে। দে ঘোটা, দে ঘোটা। একেবারে যত নদীর পানি আছে যা আছে সব ডাইলা দিলাম, খাম হয়েছে মজা করে। দেখেন বন্ধুগণ, এই হাঁসটা করতে বসেছে 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার মতন শাশুড়ি পাইতে যোগ্যতা হইতে হইব। তো দেখেন কেমন বউ আনছি, এখনও হাঁসটা করতে পারে নাই। দেখেন ঘাম ছুটছে মুখের, মুখের ঘাম দিয়ে হাঁসগুলো কুড়তাছে। আল্লাহ জানে কি অবস্থা হয়। নাই পানি নাই, তো এখন হাঁসের মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। তো বন্ধুগণ, আমি এখন এই যে মাংসগুলো সুন্দর করে একেবারে ঝাঁকানাকা করে মাখাবো। তো এখানে আমি দিয়ে দিলাম এখন ধইনার গুঁড়া, আর এখন দিয়ে দিন হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিন হইলো মরিচের গুঁড়া। হ্যাঁ, আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, আপনাদের সাথে ভাব দেখায় লাভ নাই। কাঁচামরিচ নাই ঘরে, তাতে কি হয়েছে, কাঁচামরিচ ছাড়াই রান্না করুন, কাঁচামরিচ ছাড়াই রান্না করুন, ভাব দেখায় লাভ নাই। কি এর মানুষের ঘরে যাব, আমার আবার স্বভাবটা ভালো আছে, আমি মানুষের ঘরে কম যাই। কি দিলাম, এই যখন দিব লবণটা, তারপরে দিব একটু এই যে ঝাঁকানাকা করুন, এই যে গরম মশলা ফাঁকিটা চিনেন না, এইটারে যে বেটারে পাইছি, এই ফাঁকিগুলো আমার দিয়ে রাঁধতে যে ভাল লাগে, স্বাদ লাগে। আর এখন দিয়ে তুমি একটু সাদা সয়াবিন তেল, এইটা দিয়া এখন আমি ঝাঁকানাকা করে মাখা ঝোঁকা করে দিন। এখন আমি এখানে ঝাঁকানাকা করে মাখু। তো আমার মাখাটা শেষ, এখন আমি আধা ঘন্টা পর এটা বসামু, এই মশলা কিনে এটার ভিতরে ঢুকুক ভালো কইরা। তো আমি ঝাঁকানাকা করে মাখলাম। তো আধা ঘন্টা আমি এখানে অগরে জিরাইবার দিমু, জিরানোর পর রেন্দালুম। তো ওই যে একটা ভাঙাচুরা পাইলে আমি বহাই দিছি, ওখানে দিয়ে দিমু তেল, এটার মধ্যে তেল টেলে দিয়া গরম কইরা ভালো কইরা ওখানে আমি দিয়ে দিমু এটার মধ্যে পিঁয়াজ। তেলটা গরম আনার আগে দিয়ে দিমু, নাহলে পেঁয়াজে দিব ছ্যাঁক। এই পেঁয়াজটা দিয়ে দিলাম ছ্যাঁক করানোর আগেই। তো এখন আমি একটু ঘোটা দিয়ে দিমু, পেঁয়াজটা লাল হোক, লাল হলে এই যে মাংসগুলো মাখিয়ে রাখছি ঝাঁকানাকা করে এগুলো আমি দিয়ে। আহ কি জানলাম, তেজপাতা আর হলো জিরা বাটা। রান্না করা হয়ে গেছে, ভুনা খিচুড়ি। তো বৃষ্টি আজকে যেহেতু বৃষ্টির দিনে হলো ঠান্ডা, আর খেতে হইব হলো গরম। তার মানে খিচুড়ি হয়েছে গরম আর বৃষ্টি হয়েছে ঠান্ডা। তো বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কি হয় কোন। তো এই যে এখানে আবার আমি যে হাঁসের মাংস বোনা করছি, তো দেখো তোমরা সবাই কীরকম হয়েছে হাঁসের মাংস বোনাগুলো। তো আমার কাছে তো অনেকই ভালো লাগছে। তো সবাই কমেন্টে জানাইবা কীরকম হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে দিবা চ্যানেলটি। আর ভিডিওটা স্কিপ করবা না, পুরোটা ভিডিও দেখবা। তো পুরোটা ভিডিও দেখলে আমিও আনন্দ পাবো, তো ভালো ভালো ভিডিও বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো কি, আল্লাহ হাফিজ।